এত গরমে ঠান্ডা ঠান্ডা শরবত না খেলে হয় নাকি? আর তোমরা তো জানোই ঠান্ডা মনেই হচ্ছে তরমুজ, তার জন্যই হচ্ছে আজকে বানিয়ে নেবো হচ্ছে তরমুজের শরবত। আর তার জন্যে নিয়েছি আমি কিছুটা তরমুজ হাফ চালা, আর এইভাবে ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো মিক্সারে। মিক্সারে কিন্তু ভালো করে আমি ব্লেন্ড করিনি, অল্প করে ব্লেন্ড করেছি, মিহিন করে করার দরকার নেই। আর তারপরেই দিয়ে দেবো হচ্ছে টক দই। মিষ্টি দই কিন্তু দেবে না, টক দই কিন্তু ইউজ করবে। আর তারপর হচ্ছে দেবে পরিমাণ মতো চিনি, তোমরা যতটা হচ্ছে মিষ্টি খাবে। আর যেহেতু তরমুজে আগে থেকে অনেকটা মিষ্টি থাকে, তার জন্য হচ্ছে তোমরা মিষ্টিটা হচ্ছে স্কিপও করতে পারো যারা কম মিষ্টি খাও। আর তারপরেই হচ্ছে ভালো করে হচ্ছে একটু ভালো এইভাবে মিহিন করে হচ্ছে বেটে নিয়েছি, যেহেতু প্রথমবার মিহিন করে বাটিনি, দ্বিতীয়বার হচ্ছে টক দই দেওয়ার পর মিহিন করে বেটে নিয়েছি। আর এইভাবে দেখো কালারটা চলে এসছে, কত মিষ্টি কালার। আর আমাদের যেহেতু অনেকটা এক্সট্রা হয়েছিলো, তাই জন্য ওপর থেকে দিয়ে একটু মিক্সিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে গন্ধরাজ লেবু। এটা দিতে হচ্ছে ফ্লেভারটা অনেক অনেক সুন্দর হচ্ছে গন্ধটা আসে। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন, বিন নুন। এমনি নুন কিন্তু দেবে না, বিন নুন দিলে হচ্ছে টেস্টটা আলাদা হয়। এমনি নুন দিলে এমনি নুন নুন হবে, মানে খেতে নুন নুন লাগবে কিন্তু বেশ খেতে ভালো লাগবে না। বিন নুন দিলে খেতেটা সুন্দর লাগবে, তার জন্য দিয়ে দিলাম বিন নুন। আর তারপরে নিয়েছি গ্লাসে ঢেলে। আর দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা দেখতে, আর খেলে তাহলে কতটা ভালো লাগবে। আর তারপরে প্রথমেই হচ্ছে খেয়ে নিলে হচ্ছে মামুনি। আর মামুনি খেয়ে দেখো রিয়াকশানটা কেমন ওনার হয়। আর মামুনি কিন্তু প্রথমে খেতে শুরু করে দিয়েছে, আর মামুনির কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে বেশ ভালো হয়েছে খেতে। আর তোমরা জানিও যে এই শরবতটা তোমাদের কেমন লেগেছে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। মামুনি বললো তো খুব ভালো হয়েছে, তারপরে আমি খেয়ে দেখলাম সত্যিই অনেকটাই ভালো হয়েছে খেতে। আর ঠান্ডার মানে গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবতটা আলাদাই মজা সেই।